প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ছোটো চামচের 1 চামচ এখানে গোলমরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আদা কুচি, আর একটা পেঁয়াজ আমি বড় বড় করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও সাথে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এখানে আলু বড় বড় করে কেটেছি, আলুর মধ্যে প্রথমেই হলুদ দিয়ে দিলাম, সাথে লবণটাও দিয়ে দিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলাকে লাল লাল করে ভেজে নেব। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ গ্রেভিযুক্ত একটা চিকেন বানাচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে, গোলমরিচ দিয়েছি, সাথে একটু ঝাল করে বানাচ্ছি। আলুগুলাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। ওদিকে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে সামান্য হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি মিক্সিতে ক্রাশ করে রেখেছিলাম আদা, গোলমরিচ, রসুন, পেঁয়াজের পেস্টটা। এর মধ্যে অল্প দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা এখানে অল্প দিয়েছি, পরে দেব। এবার চিকেনটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে নেব 30 মিনিটস। চিকেন ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়, চিকেনের ভিতরে মশলাটা খুব সুন্দর ভালোভাবে ঢুকে। আলুগুলাকে উল্টে পাল্টে দিচ্ছি, এইভাবে কড়া করে ভাজবো আলুগুলাকে। আর যে কোনো চিকেন রেসিপি বানাতে চিকেনটাকে প্রথমে একটু মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রাখলে রেসিপির টেস্টটা খুব ভালো হয়। সবগুলো আলুকে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। খুব সুন্দর কালার হয়ে গেছে আলুগুলা, এগুলা ভাজা হয়ে গেছে। এক এক করে এখন উঠিয়ে নিচ্ছি। এইভাবে আলু লাল করে ভেজে নিয়েছি, এতে করে আলু অনেকটা সিদ্ধ হয়ে যায়। সবগুলো আলু উঠিয়ে নিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছি। সাথে এখানে আরও কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। এটাকে হালকা ভেজে নেব যাতে পেঁয়াজ আর রসুনটা একটু সফট হয়ে যায়। বারবার নাড়িয়ে এইভাবে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি। বেশ কিছু পরিমাণে আদাটা দিয়েছি। চিকেনের রেসিপিতে আদাটা বেশি হলে ভালো হয়। মটনের রেসিপি হলে রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে। আদাটা দিয়েও আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোগুলোও আমি এখানে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 3টে টমেটো নিয়েছি। টমেটোগুলো একটু হালকা ভেজে নিচ্ছি আদা, পেঁয়াজ, রসুনের সাথে। এটা যেহেতু গ্রেভিযুক্ত চিকেন রেসিপি বানাচ্ছি, গ্রেভি থাকবে, তাই গ্রেভির জন্য এই মশলাটা আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে এগুলো ফ্রাই করে নিলাম। মশলার কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে এসছে আদা, পেঁয়াজ, রসুনে। এবার একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। এইভাবে হালকা ভেজে গ্রেভিটা বানালে গ্রেভির মধ্যে কোনো মশলার কাঁচা গন্ধ থাকবে না। এটা ওইদিকে ঠান্ডা হতে থাক। ওইদিকে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে চিকেনগুলোকে এখন আমি হালকা ভেজে নেব।
আজ এই রেসিপিতে চিকেন ফ্রাই করে দেব। মশলা মেখে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখন আমি একটু ভেজে নিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে, অপর দিকে উল্টে দিচ্ছি। চিকেনের কালারটাও খুব সুন্দর হচ্ছে ভাজার দরুন। এইভাবে চিকেন ভেজে গ্রেভিতে দিয়ে রেসিপি বানালে চিকেনটা আস্ত থাকে, তাড়াতাড়ি সফট হয়ে যায় না, সিদ্ধ হয় কিন্তু আস্ত থাকে। সবগুলো চিকেনই এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এটা আজ আমি ব্রয়লার চিকেন দিয়ে বানাচ্ছি। আর ব্রয়লার চিকেন দিয়ে যে কোনো রেসিপি বানালে এইভাবে লাল লাল করে একটু ভেজে বানালে ভালো হয়। বাকি চিকেনগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। বাকি চিকেনগুলোও আমি আগের মতোই উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই চিকেনগুলোও আমি উল্টে পাল্টে দিচ্ছি। হলুদ দিয়ে মেখেছি, তাই চিকেন কালারটা খুব সুন্দর হয়েছে ভাজার সময়। ওইদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। হাফ হাফ করে দুইবারে পেস্টটা বানিয়ে নিলাম। আর চিকেনগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার আরও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এই রেসিপির মধ্যে বারবার ভাজার দরুন তেলটা একটু বেশি লাগবে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দারচিনি, এলাচ, এগুলো এখন ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে খুব সুন্দরভাবে। এমনিতে মশলার মধ্যে কাঁচা গন্ধ থাকবে না, যেহেতু আগে আমি কিছুটা ফ্রাই করে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো। আর এখন যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। গুঁড়া মশলাগুলোও সাথে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। এটা যেহেতু একটু ঝাল ঝাল করে বানাবো, মশলাদার চিকেন গ্রেভি রেসিপি, এখানে গোলমরিচও দিয়েছি আমি, লাল লঙ্কার গুঁড়া দিয়েছি, আর সবশেষে কাঁচা লঙ্কাটাও দেব। সব গুঁড়া মশলা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। লবণ যেহেতু আগে আমি অল্প দিয়েছিলাম চিকেন ম্যারিনেট করার সময়, সেই বুঝে লবণটা দিয়ে দিচ্ছি। পাশে থাকা বেল আইকনটা আপনারা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এই রেসিপি চলাকালীন কোনো নতুন দর্শক আমার সাথে যুক্ত হলে নতুন দর্শককে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে ভেজে রাখা আলু আর 4টা আস্ত পেঁয়াজ দিয়েছি। আমার ঘরের সবাই চিকেনের মধ্যে আস্ত পেঁয়াজ খুব ভালোবাসে, তাই আস্ত 4টা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি।
পেঁয়াজটা মিষ্টি মিষ্টি লাগে খেতে, তাই সবারই ভালো লাগে। আর আমার সকল পুরনো দর্শকদেরকে আমার সাথে থেকে আমাকে একটু দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মশলাটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে আসছে। পেঁয়াজ আর আলু দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। এবার ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি সবসময় চেষ্টা করি একটু কম তেল দিয়ে রেসিপিগুলো বানানোর জন্য। আজকের এই রেসিপিটাতে তেলটা একটু বেশি দিয়েছি, যেহেতু সব কিছুই আমি ভেজে ব্যবহার করছি, আর সব কিছু ভাজাভুজি করার জন্য তেলটা একটু বেশি লেগেছে। আর সম্পূর্ণ রেসিপিটা আমি সরষের তেলেই বানাচ্ছি। চিকেন রেসিপি সরষের তেলেই বেশি টেস্ট লাগে। আপনারা ইচ্ছা করলে রিফাইন্ড অয়েলও বানিয়ে নিতে পারেন। সব চিকেনগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে। বেশিক্ষণ লাগবে না রান্না করতে, সব কিছু প্রায় 50% মতো কুক হয়ে আছে। এটা যখন রুটির সাথে খাবেন তখন একটু শুকনো করে বানাবেন গ্রেভিটা, আর ভাতের সাথে খেতে গেলে গ্রেভিটা একটু পাতলা করলে ভালো লাগে খেতে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে গরম জল। গরম জল দিলে টেস্টটা খুব ভালো আসবে, আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সব কিছু, আলু চিকেন। গরম জল দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি, সব মশলা আলু চিকেন একসাথে যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। এবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট ঢাকা দিয়ে রাখলে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা সরিয়ে আরও একবার নাড়িয়ে দিচ্ছি। মশলাটা বেটে দেওয়ার দরুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে দেখুন। এতটুকু গ্রেভি রাখবো, ঠান্ডা হওয়ার পর আলু অনেকটা গ্রেভি টেনে নেবে। আলু চিকেন সব কিছু প্রায় সিদ্ধ হয়ে এসছে। নামানোর আগে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আজ আমি ঝাল করে বানাচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই এটা বানিয়ে খেতে পারে। একটু ঝাল ঝাল করে গ্রেভি চিকেনটা বানিয়েছি। সুন্দর করে একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতেও যেমনি সুন্দর, এই রেসিপিটা খেতেও তেমনি সুস্বাদু। আর যারা ঝালটা একটু বেশি খেতে পছন্দ করেন, আপনারা এইভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখানে গোলমরিচও দিয়েছি, গুঁড়া লঙ্কা দিয়েছি, সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি। দারুণ টেস্টি হয় এই রেসিপিটা।